আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য তৃতীয় শুভেচ্ছা নেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলছি, এবার জামায়াত শিবিরের বিরুদ্ধে ভিপি নূর, যিনি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, তিনি জামাত ইসলামের বিরুদ্ধে যে বক্তব্যটি দিয়েছেন সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় যেমন আলোচনা ঠিক তেমনি সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামাত কি রাজনীতি করতে পারবে? আপনারা জানেন, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের জামাতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যখন মৃত্যুদণ্ডাদেশ হলো, অনেকেরই যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ ৭১-এর মানবতা বিরোধী অপরাধের জামাত ইসলামের বিচার শুরু করলেন এবং শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু ৫ আগস্টের পর তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। সেই কথাটি মনে করে দিয়ে এবার ভিপি নুরুল হক নূর যে বক্তব্যটি দিয়েছেন সেটি নিয়ে অনেক ধরনের আলোচনা হতে পারে। যখন রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে, এরপরে প্রথমে তাদের দলীয় যে প্রতীক দাঁড়িপাল্লা, সেটি যখন রাষ্ট্রের আইনের প্রতীক হিসেবে প্রথম দফায় তাদেরকে থেকে কেড়ে নেওয়া হয়েছে, তারা কিভাবে নির্বাচন করবে? তারা বিএনপি জোট থেকে তারা প্রার্থী হয়েছিল, ডক্টর শফিকুর রহমান সহ অনেকেই। বর্তমান জামাত ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যে মিয়া গোলাম ফরওয়ার্ড থেকে শুরু করে যারা সভাপতি মণ্ডলী কিংবা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ সবাই বিএনপির মার্কা ধানের শীষ নিয়ে তারা জোটের প্রার্থী হিসেবে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন ২০১৮ সালে। সেটি দেশের মানুষ দেখেছে। ঠিক সেই মুহূর্তে যদি বিএনপি জামাত ইসলামীকে আশ্রয় না দিতেন, তাহলে তারা আজকে এতটুকু পর্যন্ত আসতে পারত কিনা সেটি অনেকেই সন্দেহ করেন। প্রিয় দর্শক, সেই কথাটি তিনি আবার স্মরণ করিয়ে দিলেন। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিএনপি সরকারের বিরুদ্ধে জামাত ইসলামীর আমির থেকে শুরু করে জামাত শিবিরের নেতাকর্মীরা যে প্রপাগান্ডাগুলি ছড়াচ্ছেন, মূলত তার জবাব দিতে গিয়ে তিনি এইসব কথা বলেছেন। তিনি কি লিখেছেন তার সেই ফেসবুক পোস্টে, সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে গেছে, আর এখন যদি বিএনপি দলটি থেকে মুখ ফিরিয়ে নেয়, দলটি রাজনীতি করতে পারবে কিনা সেই প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। মঙ্গলবার ১৮ আগস্ট নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এইসব কথা বলেন। নুরুল হক নূর লিখেছেন, আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করে গেছে, বিএনপি যদি জামাতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জামাতের রাজনীতি করতে পারবে? তিনি আরো লিখেছেন, জামাত মূর্খ নেতা কর্মীদের কি এই কথা উপলব্ধি করতে পারে? জামাত শিবিরের কর্মীদের সমালোচনা করে নুরুল হক বলেন, জামাত শিবিরের অতি উৎসাহী কর্মীরা যতই লাফালাফি করুক, জামাত কখনো এদেশের কোনো মেইন স্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না।